প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আমার সবচেয়ে প্রিয় একটা শাকের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কলমি শাকের রেসিপি। এই কলমি শাকটা আমার কাছে খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 আটির মতো কলমি শাক নিয়ে নিয়েছি। কলমি শাকগুলোকে খুব ভালো করে কেটে তারপরে একটু ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে তারপর এখানে 1 চা চামচের মতো কালো জিরা এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম রসুন কুচি, 8-10টার মতো রসুন কুচি, 2-3টা পেঁয়াজ কুচিও দিয়েছি। রসুন আর পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। শাক রান্নার সময় রসুন আর পেঁয়াজ দুটো যদি সম্বার দিয়ে তারপর শাকটা রান্না করেন, দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে। আমি এই পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু একদম বেরেস্তার মতো করব না, কিন্তু একটু সোনালি কালার করে, হালকা একদম ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ। আমি 4-5টার মতো কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। এই কাঁচামরিচটাও কিন্তু এই রসুন আর পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভাজা হয়ে আসবে। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে শাকের মধ্যে চলে আসবে। সাথে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমি শাক রান্না করার সময় একটু হলুদ গুঁড়ো দেই, তাতে করে আমি দেখেছি শাক রান্না করলে অনেক সময় শাক দিয়ে বাজে একটা স্মেল আসে, সেই স্মেলটা কিন্তু আসে না। তাই যখনই শাক রান্না করবেন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে। আর যখন এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু তেলের মধ্যে ভাজবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু শাকের মধ্যে চলে আসে। এখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এই কলমি শাকটা অনেকেই খেতে চান না, মনে করেন যে শাকটা ঠিকমতো টেস্ট হয় না বা অনেকে পছন্দ করে না। এইভাবে বাসায় রান্না করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এখন সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কলমি শাকটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। ছোট চিংড়ি মাছ একটু লবণ হলুদ দিয়ে ভেজে এই শাকের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু শাকের টেস্ট আরও বেশি হয়ে যায়, খেতে আরও বেশি ভালো লাগে। আর শাক রান্না করার সময় কিন্তু শাকের এই সবুজ কালারটা নষ্ট করে ফেলবেন না। আমি যখনই শাক রান্না করি তখন এই সবুজ কালারটা যেন অক্ষুণ্ণ থাকে, সেটা আমি খেয়াল করি। এখন আমি দিয়ে দিলাম শাকের লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, লাগলে প্রয়োজনে পরে লবণ অ্যাড করা যাবে। দেখুন আমি কিন্তু শাকটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর শাকের তেল কিন্তু খুব একটা বেশি দেবেন না, হালকা তেলে শাকটা রান্না করবেন, তাতে করে শাকটা একদম ঝরঝরা হবে, খেতে ভালো লাগবে। শাকে কিন্তু খুব একটা বেশি তেল হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর যেটা বলছিলাম, শাকের এই সবুজ কালারটা নষ্ট করবেন না। আমি শাক নামানোর পরও আপনারা দেখবেন এই সবুজ কালারটা খুব সুন্দর থাকে। আপনারাও চেষ্টা করবেন এই সবুজ কালারটা অক্ষুণ্ণ রেখে শাকটা রান্না করার, তাহলে দেখতে তো সুন্দর লাগবেই, খেতেও ভালো লাগবে। এখন এই শাকগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি এই শাকটাকে 5 মিনিট ঢেকে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে তারপর শাকটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। যদি আপনারা মনে করেন যে এই সময় আরেকটু ঝাল দিয়ে দেবেন, তাহলে কিন্তু এখন নামানোর আগেও একটু কাঁচামরিচ আপনারা দিতে পারেন, কিন্তু আমি খুব একটা বেশি ঝাল খেতে পছন্দ করি না, এই জন্য আর দেইনি। হয়ে গেল আমার খুব সহজে কলমি শাক ভাজি।